বিএনপি ও জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে চলে এসেছে, যা রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে আওয়ামী লীগ মাঠে সক্রিয় না থাকায় বিএনপি ও জামাত নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে। প্রতিটি দলই নিজেদের পক্ষে সমর্থন বাড়াতে এবং প্রতিপক্ষকে দুর্বল করতে সক্রিয়ভাবে কাজ করে। বরিশালে আইনজীবী সমিতির সাম্প্রতিক নির্বাচনে বিএনপি ও জামাত মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীরা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় উভয় দলই নির্বাচনে অংশগ্রহণ করছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মোহাম্মদ মামুনুল হক উভয় দলের প্রতি পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিবাদ মোকাবেলায় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যর বিরুদ্ধে কেউ ভূমিকা পালন করলে তাকে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি ও জামাতের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক। ভোট হলে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী দল হবে জামায়াত। জামাত প্রধান বিরোধী দল হিসেবে উদিত হতে পারে, যা বিএনপির জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এই প্রতিদ্বন্দ্বিতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা সময় বলে দেবে।